আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতা স্কোয়াড থেকে মার্কুস অ্যাকুইনা, এক্সিকিয়েল পালাসিওস এবং লুকাস মার্টিনেজ কোয়ার্তার মতো প্লেয়ারদের বাদ দিয়েছেন স্কলানি আসন্ন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াড থেকে। আসলে কেন তাদের বাদ রেখেছেন স্কলানি, কিংবা তাদেরকে কি পুরোপুরিভাবে আর্জেন্টিনা দল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে নাকি, সেটি নিয়েই আলোচনা করব। প্রথমে আসি মার্কুস অ্যাকুইনার কথা। মার্কুস অ্যাকুইনা বর্তমানে তার ক্লাব চেঞ্জ করার একটি প্রসেসে রয়েছেন, যেহেতু ট্রান্সফার উইন্ডো ক্লোজ হতে আর মাত্র 10 দিনের মতো সময় বাকি এবং আর্জেন্টাইন প্লেয়ারদেরকে ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে তাদের ক্যাম্পে যোগ দিতে হবে। তাই মার্কুস অ্যাকুইনা যেন তার দলবদলের পালাটি ভালোভাবে সেরে নিতে পারেন, তাই আসলে তাকে এখানে দলভুক্ত করেননি স্কলানি। সে সাথে ভ্যালেন্টিন বার্কোর মতো ইয়াং প্লেয়ারকে কোপা আমেরিকা স্কোয়াডে রাখতে পারেননি স্কলানি, এবং ২০২৬ বিশ্বকাপের জন্য তাকে যাতে প্রস্তুত করতে পারেন কিছু ম্যাচ টাইম দিয়ে, তাই আসলে এখানে ভ্যালেন্টিন বার্কোকে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে, যার কারণে মার্কুস অ্যাকুইনা বাদ গিয়েছেন। অন্যদিকে অলিম্পিকে দারুণ খেলেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ইকুই ফার্নান্দেস কিংবা এক্সিকিয়েল ফার্নান্দেস, যে নামেই তাকে ডাকেন না কেন, সে যে জাতীয় দলে সুযোগ পাবেন সেটি তখন থেকেই নিশ্চিত ছিল। আসলে তাকে সুযোগ দেওয়ার জন্য এক্সিকিয়েল পালাসিওস যেহেতু বায়ার লেভারকুসেনের হয়ে নতুন একটি মৌসুম শুরু করতে যাচ্ছেন, তাই আসলে তাকে বাদ দেওয়া হয়েছে, এবং সেখানে ইকুই ফার্নান্দেসকে যদি কয়েকটি ম্যাচ খেলানো যায় সেটি চিন্তা করেই তাকে অন্তর্ভুক্ত করেছেন স্কলানি। সে সাথে এসেছেন লিওনার্দো বালের্দি, যে আসলে কোপা আমেরিকা স্কোয়াডে যেতে পারেননি, কারণ সেখানে আর্জেন্টাইন কোচ স্কলানি লুকাস মার্টিনেজ কোয়ার্তাকে নিয়ে যাওয়াটি বেশি যুক্তিযুক্ত মনে করেছেন, যেহেতু সে একত্রে রাইট ব্যাক এবং সেন্টার ব্যাক দুটি পজিশনে খেলতে পারেন। তবে কোপা আমেরিকায় একটি ম্যাচেও নামতে হয়নি লুকাস মার্টিনেজ কোয়ার্তাকে। অন্যদিকে আর্জেন্টিনায় বর্তমানে মন্টিয়াল এবং মলিনা দুজন রাইট ব্যাকই আছেন, যেহেতু মাত্র দুটি ম্যাচ, তাই আসলে ভালের্দিকে কিছুটা গেম টাইম দেওয়ার জন্য, যেহেতু ওটাম্যান্ডি হয়তো ২০২৬ বিশ্বকাপে খেলবেন না, তাই তাকে অন্তর্ভুক্ত করতে গিয়ে লুকাস মার্টিনেজ কোয়ার্তাকে বাদ দিয়েছেন স্কলানি। স্কলানির সেকেন্ড চয়েস গোলকিপার সবসময় ছিল ফ্র্যাঙ্কো আরমানি, তবে এবার ফ্র্যাঙ্কো আরমানিকে বাদ দিয়েছেন স্কলানি, এবং ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা হিসেবে সেখানে ওয়াল্টার ভ্যানিটেস এবং জুয়ান মুসোর মতো গোলকিপারদের অন্তর্ভুক্ত করেছেন, এবং তাদেরকে হয়তো একত্রে রেখে যে তিনজন গোলকিপার বর্তমানে আর্জেন্টিনার রয়েছে এমি মার্টিনেজ ছাড়া, তাদের মধ্যে রুলি হয়তো ২০২৬ বিশ্বকাপে যাবেন সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে, সেটি নিশ্চিত, এবং থার্ড চয়েস গোলকিপার হিসেবে সেখানে ওয়াল্টার ভ্যানিটেস কিংবা হুয়ান মুসোকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন স্কলানি। আসলে নতুন প্লেয়ারদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে কিছু গেম টাইম দেওয়ার জন্যই কিছু প্লেয়ারকে বাদ রেখেছেন স্কলানি, যার মধ্যে দিবালাও অন্তর্ভুক্ত, যাকে স্কোয়াডের ব্যালেন্স মেলানোর জন্য কোপা আমেরিকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি, সেটি জানিয়েছিলেন স্কলানি। এবং এই স্কোয়াডেও কিন্তু অনেকগুলো তরুণ প্লেয়ার রয়েছে, কিন্তু সেখানেও দিবালাকে অন্তর্ভুক্ত করা হয়নি। মাহের আহমেদ মাহি, এমএস থিংওয়ার্ডস।